আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো? সো আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। আমি আবারও বলতেছি, অ্যারোমেটিক কম্পাউন্ড, অর্থাৎ আমরা এতদিন যেগুলো পড়ছিলাম অ্যারিফেটিক কম্পাউন্ডগুলো পড়ছিলাম। তো আমরা এখন সাইক্লিক কম্পাউন্ডের ভিতরে যেগুলো হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে সেই কম্পাউন্ডগুলো নিয়ে আমরা কাজ করব। এখন অ্যারোমেটিক কম্পাউন্ডগুলা ম্যাক্সিমাম সুগন্ধিযুক্ত হয়। এগুলা হচ্ছে গ্রিক একটা শব্দ আছে, গ্রিক শব্দ অ্যারোমা থেকে এসেছে। কোত্থেকে এসেছে? গ্রিক শব্দ অ্যারোমা থেকে। অ্যারোমা থেকে আমাদের অ্যারোমেটিক যে কম্পাউন্ডগুলো আছে, অ্যারোমেটিক কম্পাউন্ড এই শব্দটা আসছে আর কি। অ্যারোমা মানে কি? অ্যারোমা মানে হচ্ছে আমরা জানি হচ্ছে সুগন্ধি, অর্থাৎ সুগন্ধিযুক্ত কম্পাউন্ড। এখন কথা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড পড়ার শুরুতেই আমাদের চিনতে হয় হচ্ছে কোন যৌগটা অ্যারোমেটিক আর কোন যৌগটা অ্যারোমেটিক নয়। এই প্রশ্নটা আসে সবচেয়ে বেশি। কোন প্রশ্নটা আসে? নিচের কোনটি অ্যারোমেটিক, এই প্রশ্নটা আসবে তোমাদের। নিচের কোনটি অ্যারোমেটিক। অ্যারোমেটিক আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে নিচের কোনটি অ্যান্টি অ্যারোমেটিক। কি? অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক নিচের কোনটি অ্যারোমেটিক আর নিচের কোনটি অ্যান্টি অ্যারোমেটিক, মানে কোনটি অ্যারোমেটিক নয়। সো এই দুই ধরনের প্রশ্ন আমাদের সবচেয়ে বেশি আসে। এখন কথা হচ্ছে আমাদের কিভাবে বের করব। আমরা, তোমাদের বইয়ে হাকেল রুল আছে, ঠিক আছে? হাকেল রুল আছে, ঠিক আছে? সো হাকেল রুল দিয়েও বের করা যায়, বাট হাকেল রুল দিয়ে না সবকিছু হয় না, সবগুলা চেক হয় না। আমরা তো শুধু হাকেল তত্ত্ব পড়তে আসি নাই, মানে আমরা তো একটু অ্যাডভান্স পড়ালেখা করতে আসছি যেন অ্যাডভান্স প্রশ্নগুলোও সলভ করতে পারি। সো অ্যারোমেটিক হওয়ার যে শর্তগুলা, সেই শর্তগুলা যদি আমরা জানতে পারি তাহলে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো কোনটা অ্যারোমেটিক আর কোনটা অ্যারোমেটিক নয়, ঠিক আছে? সো আমাদের কোনগুলা মাথায় রাখতে হবে? যে অ্যারোমেটিসিটির শর্তগুলা, অ্যারোমেটিসিটি এর শর্ত। সো এই শর্তগুলো জানা থাকা লাগবে। সো আমরা যদি আসি প্রথম শর্ত, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের সমতলীয় চাকরিক হইতে হবে। সমতলীয় চাকরিক হইতে হবে, হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। মানে একটা তো চাকরিক সাইক্লিক কম্পাউন্ড হইতে হবে, আর আরেকটা যেটা রুল হচ্ছে প্রত্যেকটা তল আমাদের সমতল হইতে হবে। সো আমাদের কি জিনিস মাথায় রাখতে হবে? সমতলীয় চাকরিক। একে তো চাকরিক হইতে হবে এবং প্রত্যেকটা তল আমাদেরকে সমতল হইতে হবে, তাহলে আমরা বের করতে পারবো। 2 নম্বর শর্তটা কি? 2 নম্বর শর্তটা এখান থেকে লিখি আমরা। 2 নম্বর শর্তটা, আমাদের 2 নম্বর শর্তটা হচ্ছে আমাদের প্রত্যেকটি কার্বন sp2 সংকরিত হতে হবে। কি হইতে হবে? প্রত্যেকটি কার্বন আমাদের sp2 সংকরিত হতে হবে, না হলে হবে না। প্রত্যেকটা কার্বনকেই আমার sp2 সংকরিত হইতে হবে, অর্থাৎ এই চাকরিকের ভিতরে যতগুলা কার্বন থাকবে প্রত্যেকটা কার্বনকেই sp2 সংকরিত হইতে হবে। কোনো একটা কার্বন যদি sp3 হয় তাইলে হবে না। ব্যাপারটা একটু খেয়াল করো। ধরো একটা কার্বন, আরেকটা কার্বন, ধরো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, আর এখানে কার্বন সিঙ্গেল বন্ড, এখানে CH3, এইখানে CH, এখানে CH2। এখন তোমাকে বলতে হবে কোন কার্বনটা, এইখানে 1টা 2টা 3টা কার্বন আছে, কোন কার্বনটা হচ্ছে sp2, কোন কার্বনটা sp3। এখানে কয়টা sp2 আছে, কয়টা sp3 আছে, আমি নাম্বারিং করে দিই। ধরো হচ্ছে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। সো 1 2 3 কোনটা কি একটু আমাকে কমেন্টে উত্তর দিয়ে জানাও। প্রথম কার্বনটা কি সংকরণে সংকরিত, দ্বিতীয় কার্বনটা কোন সংকরণে সংকরিত, আর তৃতীয় কার্বনটা কোন সংকরণে সংকরিত, এটা আমাকে একটু জানাও। দেখো আমরা ছোটবেলায় পড়ছিলাম যে কার্বনে ডাবল বন্ড থাকবে, ধরো এই কার্বন ডাবল বন্ডের সাথে যুক্ত, তাহলে এটা sp2 সংকরিত। এই কার্বনটাও ডাবল বন্ডের সাথে যুক্ত, 1 ডাবল বন্ড, sp2 সংকরিত। এই কার্বনের সবগুলো সিঙ্গেল বন্ড থাকলে সেটা sp3 সংকরিত হয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। sp2 sp3 মানে ডাবল বন্ডের সাথে যুক্ত থাকলেই sp2। আরো কিছু রুল আছে, সেগুলোও তোমাদেরকে বলবো। সুমনও আছে আমাদের সাথে ক্লাসে, কোনো সমস্যা নেই। তাহলে প্রথম শর্তটা কি? সমতলীয় চাকরিক হইতে হবে। দ্বিতীয় শর্তটা কি? প্রত্যেকটি কার্বন sp2 সংকরিত হইতে হবে। তৃতীয় শর্তটা কি আমাদের? তৃতীয়
তৃতীয়টা শর্ত হচ্ছে হাকেল নাম্বারের সাথে, ঠিক আছে, হাকেল নাম্বারের সাথে পাই ইলেকট্রন সংখ্যা মিলতে হবে। সো হাকেল নাম্বার এর সাথে পাই ইলেকট্রন সংখ্যা যেটা আছে, পাই ইলেকট্রন সংখ্যা মিলতে হবে। সো আমরা যদি বলি হাকেল নাম্বারের সাথে পাই ইলেকট্রন সংখ্যা যেটা আছে সেটা মিলতে হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো হাকেল নাম্বারের সাথে পাই ইলেকট্রন সংখ্যা মিলতে হবে। এখন তোমাদের কাছে প্রশ্ন জাগতে পারে, ভাই হাকেল নাম্বারটা কি? হাকেল নাম্বারটা কি? তো হাকেল নাম্বারটা হচ্ছে 2 থেকে স্টার্ট, প্রত্যেকটায় 4 করে ইন্টারভেল করে আগায়, বুঝতে পারছো? 4 করে আগায়, বুঝতে পারছো? সো 2, তারপরে 2 এর সাথে 4 ইন্টারভেল 6, 6 এর সাথে 4 ইন্টারভেল 10, 10 এর সাথে 4 ইন্টারভেল কত 14, তারপরে 18, এইভাবে 4 করে করে আগাইতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এটা হচ্ছে হাকেল নাম্বার, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, সানজিদা যদি বলছো 4n-2 করলে হবে না, হবে। আমি একদম সার্বজনীন নিয়মটা শিখাচ্ছি, বুঝতে পারছো? অ্যাকচুয়াল যে নিয়মটা, এটা দেখবে অনেক সহজ এবং এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, বুঝতে পারছো? সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাহলে প্রথমটা কি সমতলীয় চাকরিক, মানে একটা দুইটা শর্ত করলে হয় না, ঠিক আছে? মানে পুরা সবগুলা শর্ত তোমাকে জানতে হবে, অ্যান্ড এটা দিয়ে ইন্টারন্যাশনালি কভার আপ করা হয়। ওকে, তাহলে কি অ্যারোমেটিসিটি এর শর্ত কি? সমতলীয় চাকরিক হইতে হবে, প্রত্যেকটি কার্বন sp2 সংকরিত হইতে হবে এবং হাকেল নাম্বারের সাথে পাই ইলেকট্রন সংখ্যাটা মিলতে হবে 2, 6, 10। কিভাবে মনে রাখবা? 2 থেকে স্টার্ট, প্রত্যেকটায় 4 করে অন্তর। সো এই তিনটা সবার লেখা ডান। শর্তগুলা লেখা হয়েছে কিনা একটু আমাকে বলো, তারপরে আমি আসল খেলাটা শুরু করে দিব আমাদের, মানে কোনটা অ্যারোমেটিক সেটা শুরু করে দিব। সো প্রথম এক্সাম্পল নাম্বার 1 আমরা যদি আসি, সাইক্লোপ্রোপিন। এক্সাম্পল নাম্বার 2 সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। এক্সাম্পল নাম্বার 3 সাইক্লোপ্রোপিন অ্যানায়ন। সো আসেন আমরা একটু চেক করি। সো প্রথমটা হচ্ছে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিন অ্যানায়ন, বুঝতে পারছো? ওকে, তো এখন আমাদের দেখতে হবে কোনটা অ্যারোমেটিক না। তো আমরা তিনটা শর্তই অ্যাপ্লাই করব। তো এটা একটা সাইক্লিক যৌগ আর প্রত্যেকটা তলই সমতল, বোঝাই যাচ্ছে, ঠিক আছে? যে তলে রাখো একই রকম দেখতে লাগবে। সো প্রত্যেকটা তলই সমতল, কোনো সমস্যা হবে না। এখন কথা হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে প্রত্যেকটা কার্বন sp2 কিনা। দ্বিতীয়টা যেটা, এই কার্বনটা দেখো, এটা মিন্স কি? এখানে কি আছে? একটা হাইড্রোজেন আছে। এটা মিন্স কি? এখানে একটা হাইড্রোজেন আছে। তো এই কার্বনের সাথে একটা ডাবল বন্ড আছে, তার মানে কি এই কার্বনটা কি হবে? sp2 হবে না? অবশ্যই sp2 সংকরিত। আবার এই কার্বনের সাথেও দেখো ডাবল বন্ড আছে, তাহলে এই কার্বনটাও কি? sp2 সংকরিত। এখন দেখো এই কার্বনে কোনো ডাবল বন্ড আছে নাই, কিন্তু সবগুলা বন্ধনে, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, সবগুলা বন্ধনই কিন্তু আমাদের দেখা গেছে হচ্ছে একক বন্ধন এই কার্বনটার ক্ষেত্রে। তাহলে এটা কি? sp3 সংকরায়ন। এখন তোমরাই বলো এটা কি অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? তোমরাই বলো এটা কি অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? সো এটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। সো আসেন আমরা দেখি, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক। সো এটাকে আমরা কি বলবো? অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, আচ্ছা পরেরটায় আসি। ধরো হচ্ছে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। সো একটা জিনিস মাথায় রাখবা, কোনোটার মধ্যে যদি প্লাস চার্জ থাকে বা মাইনাস চার্জ থাকে, অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়ন হলে সেটা sp2 হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা। প্লাস চার্জ থাকলে বা মাইনাস চার্জ থাকলে সেটা কি হবে? sp2 সংকরিত হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোনোটায় যদি প্লাস চার্জ থাকে বা মাইনাস চার্জ থাকে তাহলে সেটা কি? sp2 সংকরিত। এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। আমি আবারও বলতেছি, কোনোটায় যদি প্লাস চার্জ থাকে অথবা মাইনাস চার্জ থাকে তাহলে সেটা কি? sp2 সংকরিত। মাথায় থাকবে? ওকে, আলহামদুলিল্লাহ, ধরে নিলাম মাথায় আছে। তাহলে এই কার্বনটাও কি? sp2 সংকরিত। এই কার্বনটাও কি? sp2 সংকরিত। বুঝা গেছে? বুঝা গেলে সবাই ইয়েস বলেন। বুঝতে পারলে সবাই ইয়েস বলেন, মানে দ্বিতীয় রুলটা বুঝতে পারছি কিনা। বুঝতে পারলে সবাই ইয়েস বলেন, সবাই ইয়েস বলেন। তো এই জায়গাটায় আসেন, এটাও কি? sp2 এন্ড এটাও কি? sp2 সংকরিত। সো বুঝে গেলে সবাই একটু ইয়েস বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, ডান, কোনো সমস্যা নেই। এখন আসেন আমরা সামনে যাই, ঠিক আছে? সামনে যাই। সেটা কি? সেটা হচ্ছে আমরা দেখব, দেখেন আমাদের পরের
থার্ড স্টেপ, এটা কিন্তু থার্ড স্টেপে যাওয়াই লাগে নাই, কারণ প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত না। এখন আমাদের থার্ড স্টেপটা কি, যে পাই ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু হাকেল নাম্বার, পাই ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু হাকেল নাম্বার। এটা একটু মাথায় রাখতে হবে। এখন দেখেন পাই ইলেকট্রন এখানে কয়টা, পাই ইলেকট্রন এখানে কয়টা তোমরা একটু বলো। এই একটা পাই বন্ডে কয়টা ইলেকট্রন আছে, সবাই একটু বলো। একটা পাই বন্ডে কয়টা ইলেকট্রন আছে, সবাই কমেন্ট করো। একটা পাই বন্ডে 2টা ইলেকট্রন আছে। কয়টা বাবা? 2টা ইলেকট্রন আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। এটা কি হাকেল নাম্বারের সাথে মিলে? ইয়েস অর নো বলেন। ঠিক আছে ভাই, পাই ইলেকট্রনটা বুঝতে পারছি না। আচ্ছা মেহেদি বলতেছি, পাই বন্ডে মানে ডাবল বন্ড মানেই তো পাই বন্ড, তাই না? ধরো হচ্ছে এখানে ডাবল বন্ড আছে কার্বন কার্বন, তার মানে কি একটা সিগমা একটা পাই, এটা কি মৌলের পর্যায়বৃত্ত ধর্মে ছিল। এটা মিন্স কি করে, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। বুঝতে পারছো এটা কি মিন করে? একটা সিগমা একটা পাই। বুঝতে পারছো? সো আমরা অনায়াসেই বলতে পারি যে এখানে যেহেতু একটা পাই বন্ড আছে, একটা বন্ড গঠন করতে 2টা ইলেকট্রন লাগে। তার মানে কি পাই ইলেকট্রন কয়টা আছে আমাদের? পাই ইলেকট্রন 2টা আছে। এখন হাকেল নাম্বার যে লিখছো, হাকেল নাম্বারও 2 হাকেল নাম্বারটা এক্সিস্ট করে। তাহলে আমরা বলতে পারি এটা কি অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? বলো তো, এটা কি অ্যারোমেটিক? এখন এটা বলো তোমরা, 3 নাম্বারটা অ্যারোমেটিক হবে না অ্যান্টি অ্যারোমেটিক হবে? অ্যারোমেটিক হইলে এ বলো, আর অ্যান্টি অ্যারোমেটিক বললে এ এন বলো। আচ্ছা আসো খেয়াল করি আমরা, আমরা কোন ব্যাপারটা খেয়াল করব, খেয়াল করেন। এই যে এখানে মাইনাস চার্জ যেটা, এখানে মানে কি এখানে 2টা ইলেকট্রন আছে। মাইনাস চার্জ মানে কি এখানে 2টা ইলেকট্রন আছে। মাইনাস দিয়ে কি কি মিন্স করতেছে? 2টা ইলেকট্রন আছে। এটা মাথায় ঢুকছে তো? মাইনাস দিয়ে কি মিন্স করতেছে? এটা 2টা ইলেকট্রন আছে। এটা কি করে, এইখানে রেজোনেন্সে পার্টিসিপেট করে। রেজোনেন্স মানে কি, এখানে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। যখনই মাইনাস চার্জ আসে মানে ইলেকট্রনের আধিক্য হয়ে যায়, এখানে কি হয়, রেজোনেন্স হয়, অর্থাৎ ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। অর্থাৎ এইটাও অ্যাজ এ ভিতরের দিকে অস্থায়ী পাই বন্ড হিসেবে কাজ করে। কারণ রেজোনেন্স মানে কি এখানে ঘূর্ণন শুরু হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রনগুলো এখানে আসে, এটা আবার এইখানে যায়। সো ঘুরতে থাকে ঘুরতে থাকে। বেঞ্চিনে গেলে দেখাবো না রেজোনেন্সটা কি। সো আপাতত এইটুকু বুঝো যে এই পাই ইলেকট্রনটাও এই সাইকেলের ভিতরে বন্ড গঠন করে, মানে অস্থায়ী বন্ড গঠন করে, মানে ঘুরতে থাকে। এরাও কি পাই ইলেকট্রন রূপে আচরণ করে। যখনই মাইনাস চার্জ দেখব তখনই তারা কি হিসেবে আচরণ করে? পাই ইলেকট্রন হিসেবে আচরণ করে। বুঝতে পারছো? এই কথাটা ধরতে পারছো? যখনই মাইনাস চার্জ থাকবে তখনই তারা কি হিসেবে আচরণ করবে? তখনই তারা পাই ইলেকট্রন হিসেবে আচরণ করবে। ঠিক আছে, তখনই তারা কি হিসেবে আচরণ করবে? পাই ইলেকট্রন হিসেবে। এটা বুঝতে পারলে ডি বলো সবাই। এটা যদি মাথায় ঢুকে সবার, সবাই ডি কমেন্ট করো। ডি, জি ভাইয়া আমার মাথায় ঢুকছে সবাই। ওকে আলহামদুলিল্লাহ। তাহলে দেখো এইখানে আলটিমেটলি যদি এই মাইনাস চার্জের ইলেকট্রনগুলো পাই ইলেকট্রন হিসেবে কাজ করে, তো এইখানে পাই ইলেকট্রন 2টা, এইখানে আবার পাই ইলেকট্রন 2টা আছে। তো টোটাল পাই ইলেকট্রন কয়টা হইল? টোটাল পাই ইলেকট্রন কয়টা হইল? ঠিক আছে, 4টা। সো এখানে পাই ইলেকট্রন কয়টা? 4টা। সো এখানে যেহেতু পাই ইলেকট্রন 4টা, 4 বলে কি কোনো হাকেল নাম্বার আছে? 4 বলে কি কোনো হাকেল নাম্বার আছে? কোনো হাকেল নাম্বার নেই। হাকেল নাম্বার কি 2 এর পরে 6, 6 এর পরে 10, মানে 4 করে গ্যাপ, 2 থেকে স্টার্ট। তো হাকেল নাম্বারের সাথে যেহেতু মিলে নাই, এটা কি অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? এখন মাথায় ঢুকছে? এখন মাথায় ঢুকছে? মজা লাগতেছে না? মজা লাগতেছে কিনা? সো এটাকে আমরা কি বলবো? দিস ইজ অ্যান্টি অ্যারোমেটিক। এটাকে আমরা কি বলবো? অ্যান্টি অ্যারোমেটিক। এটা কি অ্যান্টি অ্যারোমেটিক। ডান। যাক মাশাল্লাহ সবাই বুঝছে, আলহামদুলিল্লাহ। আরো কিছু প্র্যাকটিস করি। ঠিক আছে, 3টা এক্সাম্পল মাথায় ঢুকে গেছে, মাথায় গেঁথে গেছে। এখন আসেন, এখন আসেন এক্সাম্পল নাম্বার কত বলো তো? 4, সাইক্লোপেন্টিন। তারপর সাইক্লোপেন্টিন ক্যাটায়ন, তারপরে সাইক্লোপেন্টিন অ্যানায়ন,
সো তোমরা বলো, এটা হচ্ছে ধরো 4, এটা 5, এটা 6, কোনটা অ্যারোমেটিক হবে, কোনটা অ্যারোমেটিক না? বুঝতে পারছো? কোনটা অ্যারোমেটিক হবে, কোনটা অ্যারোমেটিক হবে না, বলো। মজার বিষয় হচ্ছে এইখানে একটাও অ্যারোমেটিক না, খেয়াল করো। কারণ কি, দেখো এই কার্বনটা দেখো, এই কার্বনটা দেখো, এই কার্বনটা দেখো, তিনটে sp3, এটাও sp3, এটাও sp3, তিনটাই। এইটা দেখো সবগুলা সিঙ্গেল বন্ড sp3। এইখানে দেখো এই কার্বন sp3। সো একজনও কি অ্যারোমেটিক না, কারণ সবগুলা তো sp2 হইতে হবে। সবগুলা কি হওয়া লাগবে বাবা? সবগুলার sp2 হওয়া লাগবে। সো আমরা উত্তর কি দিব? উত্তর হচ্ছে একটাও না, একটাও না। বুঝে গেছে? ঠিক আছে, একটাও না, কি না? অ্যারোমেটিক না। হ্যাঁ, একটাও অ্যারোমেটিক না। তাহলে সবগুলা কি অ্যান্টি অ্যারোমেটিক। বুঝে গেছে? সবগুলাই অ্যান্টি অ্যারোমেটিক। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে বাবারা? এখন আসেন আরো কিছু প্র্যাকটিস করি, আরো বেশি। দেখেন, সাইক্লোপেন্টাডাইইন, সাইক্লোপেন্টাডাইইন ক্যাটায়ন, সাইক্লোপেন্টাডাইইন অ্যানায়ন। তো এটা ধরেন হচ্ছে 7, এটা 8, এটা 9। তো আমি বসলাম, তোমরা উত্তর দাও। 2 মিনিট টাইম দিলাম সবাইকে, ঠিক আছে? সবাইকে আমি 2 মিনিট টাইম দিলাম বাইর করার জন্য। আচ্ছা, আসো, টাইম আপ। আশা করি তোমরা বুঝতে পারছো কি হয়ে যাবে। একটু মাথা ঘাটানোর সময় দিচ্ছি তোমাদেরকে। দেখো, এটাই যদি আসি, এই কার্বন ডাবল বন্ডের সাথে কানেক্টেড, দেখছো? এই কার্বন ডাবল বন্ডের সাথে কানেক্টেড, মানে এই চারটাই sp2। বাট এই বেচারা কিন্তু কোনো বন্ডের সাথেই কানেক্টেড না, তারা এই বেচারাটা কি sp3 হবে। তো যেহেতু একটা sp3 হয়ে গেছে, তার মানে কি এই বেচারাটাকে আমরা বলবো অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, তারপরে আসো, এই বেচারা চারটাই কি sp2, sp2। এখন তোমরা বলো এটা কি sp2 না sp3? প্লাস চার্জ আছে, sp2 না sp3? এই যে যেটা মার্ক করলাম ক্যাটায়ন, এটা কি sp2 না sp3? সবাই একটু বলো, sp2। মাশাআল্লাহ, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো sp2। ওকে, তারপর দেখো এইটা, এই চারটাকেও আমরা কি বলবো? sp2 বলবো। এটাও sp2। এখন সংকরান্ত বের করে ফেলছি। এর পাই ইলেকট্রন কয়টা দেখি? এই একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড, তো পাই ইলেকট্রন 4টা। সো 4 বলে কি কোনো হাকেল নাম্বার আছে এই দুনিয়াতে? 4 বলে কোনো হাকেল নাম্বার আছে? ঠিক আছে, সো 4 বলে কোনো হাকেল নাম্বার নাই। তার মানে কি এটা অ্যান্টি অ্যারোমেটিক। এটা কি অ্যান্টি অ্যারোমেটিক। ডান বাবা? আচ্ছা, 9 নাম্বারটায় আসো। 9 নাম্বারটায় যদি দেখি, দেখো এই পাই ইলেকট্রন, আবার এই মাইনাস চার্জ, এটাও পাই ইলেকট্রন হিসেবেই কাজ করবে। এটাও কি হিসেবে কাজ করবে? পাই ইলেকট্রন হিসেবেই কাজ করবে, রেজোন্যান্সে পার্টিসিপেট করবে। তাহলে টোটাল পাই ইলেকট্রন কয়টা এখানে বলো তো? এখানে টোটাল পাই ইলেকট্রন কয়টা বাবা? টোটাল পাই ইলেকট্রন হচ্ছে 6টা। ওকে, মাশাআল্লাহ, নাইস, 6টা পাই ইলেকট্রন। তো এটাকে হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে? অবশ্যই ম্যাচ করে, 2 এর পরে 6। তাহলে এটাকে কি বলবো আমরা? অ্যারোমেটিক। বুঝে গেছে? সো আগেরটাই দেখো, আগেরটাই হচ্ছে সাইক্লোপ্রোপিন ক্যাটায়নটা অ্যারোমেটিক ছিল, আবার এখানে সাইক্লোপেন্টাডাইইন অ্যানায়নটা অ্যারোমেটিক। তার মানে কি মুখস্থ করলে কাজ হবে? অনেকে তো ভাইবা নিছিল ক্যাটায়ন থাকলেই অ্যারোমেটিক, অ্যানায়ন থাকলেই অ্যান্টি অ্যারোমেটিক। বাট এরকমটা কি হবে সব সময়? মুখস্থবিদ্যার দাম আছে দুনিয়াতে। সো না বুঝলে মুখস্থবিদ্যার কোনোই দাম নাই। তুমি যদি না বুঝো, তোমার মুখস্থবিদ্যার কোনো দাম নাই বাবা, কোনো দাম নাই। বুঝা গেছে? মাথায় ঢুকছে? সো বেসিকটা 100% স্ট্রং থাকা লাগবে আমাদের, একদম 100% স্ট্রং থাকা লাগবে। এখন আসেন আমরা আরো কিছু দেখি, ঠিক আছে?
এই বাবার নাম হচ্ছে বেনজিন বাবা, এর নাম কি বেনজিন। যদি এরকম দুইটা বাবাকে একসাথে দেখো, এই একটা বাবা এর সাথে আরেকটা বাবা আছে, এবং ধরো এই বেনজিনের মতো একটা পাই বন্ড, এইখানে আরো দুইটা পাই বন্ড, হ্যাঁ, এটার নাম হচ্ছে নেপথালিন। এই বাবার নাম কি বাবা? নেপথালিন। ঠিক আছে, লিখে নাও নেপথালিন। এটার নাম হচ্ছে বেনজিন, এগুলো পরীক্ষায় আসে। এটার নাম হচ্ছে নেপথালিন, নেপথালিন, হ্যাঁ। তারপরে আসো তিন বাবা, এক, একটা, দুইটা, তিনটা। ওকে, সো আসো এই তিন বাবা, এটাকে বলা হয় অ্যানথ্রাসিন। আগে লিখে ফেলো, হ্যাঁ, লেখা শেষ, ভাইয়াকে বলো ডান, তারপরে আসতেছি। এখন তোমরাই বলো এখানে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যান্টি অ্যারোমেটিক। হ্যাঁ, আমি আরো 2 মিনিট টাইম দিলাম তোমাদের, আরো 2 মিনিট টাইম দিলাম, একটু ভাইবা চিন্তা উত্তর দিবা। টাইম আপ। উত্তর হচ্ছে সবগুলাই অ্যারোমেটিক। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, ভাই কিভাবে, হাউ ইজ ইট পসিবল? সবগুলোই অ্যারোমেটিক। ওকে, সবগুলোই অ্যারোমেটিক। কিভাবে হয় আসেন খেয়াল করি। দেখেন, এই কার্বন ডাবল বন্ডের সাথে যুক্ত, এই কার্বনও 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 ডাবল বন্ডের সাথে যুক্ত। এইখানেও দেখেন সবগুলা কার্বন চেক করো, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড। এই দেখো, এটা এই ডাবল বন্ডের সাথে, এটাও ডাবল বন্ডের সাথে, এটাও ডাবল বন্ডের সাথে, এটাও ডাবল বন্ড, এটাও ডাবল বন্ড। খালি চোখে দেখে বোঝা যায় না। আবার দেখো এইখানেও সবগুলা এক, দুই, দেখো ডাবল বন্ডের সাথে। কোনোটা এমন পাবা না যে কার্বনটা ডাবল বন্ডের সাথে যুক্ত নাই, কোনোটাই পাবা না তুমি, কোনোটাই পাবা না। প্রত্যেকটাই দেখবে ডাবল বন্ডের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড আছে। মাঝখানে মনে হয়তো খালি, বাট তারা ডাবল বন্ডের সাথে যুক্ত আছে। সো দেখো সবগুলাই sp2। এখানে পাই ইলেকট্রন কয়টা দেখো, এখানে পাই ইলেকট্রন 6টা। হাকেল নাম্বারের সাথে মিলে ইয়েস অর নো বলবো সবাই, ঠিক আছে। 3টা ডাবল বন্ড। এখানে ডাবল বন্ড কয়টা? 5টা। দেখো 3 2 5, তাহলে পাই ইলেকট্রন কয়টা? 10টা। হাকেল নাম্বারের সাথে মিলে 2 এর পরে 6, 6 এর পরে 10। এইখানে দেখো 3 2 5 2 7, পাই ইলেকট্রন কত? 14টা। দেখো হাকেল নাম্বারের সাথে মিলে কিনা। সবগুলাই অ্যারোমেটিক, ঠিক আছে। এখানে কি সবগুলাই অ্যারোমেটিক। মজা লাগতেছে? মজা লাগতেছে কিনা একটু ভাইকে বলো, ইয়েস অর নো। মজা লাগতেছে কিনা, ইয়েস অর নো। ওকে, তোমাদের মজা লাগতেছে, ভাইয়ের ফাটতেছে। আমার শরীরে একটু এনার্জি নাই, কয়েকদিন আগে অসুস্থ থেকে উঠছি, এখন হচ্ছে আবার হচ্ছে এই প্যারা, বাবা গো বাবা। আচ্ছা, এটা হচ্ছে পাইরল, এটার নাম কি? পাইরল। লেখো পাইরল, এগুলো সব পরীক্ষায় আসে। তারপর এটার নাম হচ্ছে ফিউরান, দুইটা ডাবল বন্ড আছে, হ্যাঁ। এটার নাম কি? এটার নাম হচ্ছে থায়োফিন। এটার নাম কি বাবা? থায়োফিন, থায়োফিন। আর এটার নাম কি? ও, ওইটা হচ্ছে পিরিডিন, সরি ভুল করছি বাবা, এটার নাম হচ্ছে পিরিডিন, হ্যাঁ। পাইরল পরে আসবে, এটা হচ্ছে পিরিডিন, একটু ঠিক করে নাও বাবা, পিরিডিন। আর এটা হচ্ছে পাইরল, পাইরল। বলবে কোনটা অ্যারোমেটিক আর কোনটা অ্যারোমেটিক না। মজার বিষয় হচ্ছে অনেকে অনেক ধরনের উত্তর দিছো, মশা টশা বসছে নাকি? ওয়েট আ মিনিট।
আচ্ছা খেয়াল করো, সবগুলাই অ্যারোমেটিক। মজার বিষয়টা কি, সবগুলোই অ্যারোমেটিক। এখন তোমার কাছে প্রশ্ন জাগতেই পারে, ভাই সবগুলাই অ্যারোমেটিক কেমনে হয়? প্রশ্ন জাগে কিনা, কিভাবে? দেখো এইখানে এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট সে পার্টিসিপেট করার জায়গা পায় না। বুঝতে পারছো? পিরিডিনের যে লোন পেয়ার ইলেকট্রন আছে সে পার্টিসিপেট করার কোনো জায়গা পায় না, কারণ অলরেডি এখানে ডাবল বন্ড এক্সিস্ট আছে। ডাবল বন্ড না থাকলে এখানে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন হিসেবে কাজ করতো। তো পাই ইলেকট্রন আলটিমেটলি কয়টা থাকে? পাই ইলেকট্রন হচ্ছে 6টা। পাই ইলেকট্রন 6টা, কারণ এইখানে যে লোন পেয়ার ইলেকট্রনটা পার্টিসিপেট করে না, বাট এইদিকে লোন পেয়ার ইলেকট্রনগুলো দেখো এখানে সিঙ্গেল বন্ড আছে, পার্টিসিপেট করে। সো আলটিমেটলি পাই ইলেকট্রন এখানে 6টা হয়ে যায়, পাই ইলেকট্রন 6টা হয়ে যায়। এইখানে দেখো সালফারের লোন পেয়ার ইলেকট্রন আছে, এটাও দুই পাশে যেহেতু সিঙ্গেল বন্ড সেও পার্টিসিপেট করে, পাই ইলেকট্রন 6টা, কারণ দুইটা ডাবল বন্ডে দুইটা 4টা। এখানে দেখো নাইট্রোজেনেরও লোন পেয়ার ইলেকট্রন আছে, এও কি করে তোমার এইখানে পার্টিসিপেট করে। কিসে পার্টিসিপেট করে বাবা? এই যে তোমার এটাকে কি বলে, রেজোনেন্সে পার্টিসিপেট করে। তো এখানেও পাই ইলেকট্রন 6টা। বুঝা গেছে? সো সব জায়গাতেই পাই ইলেকট্রন 6টা, সব জায়গাতেই পাই ইলেকট্রন কয়টা আমার? 6টা। কি হয়েছে বলো? বেরোবে এখন আবার গাড়ি মহিষা কি দরকার? বুঝতে পারছো? সব জায়গাতেই পাই ইলেকট্রন 6টা। সো পাই ইলেকট্রন যেহেতু সব জায়গাতেই 6টা আসতেছে, আর প্রত্যেকটা কার্বন sp2, যেখানে যেখানেই কার্বন পাবা সবগুলাই sp2, সবগুলাই যেহেতু sp2 সংকরিত, তার মানে কি? তার মানে হচ্ছে এইখানে প্রত্যেকটাই অ্যারোমেটিক। প্রত্যেকটাই কি? অ্যারোমেটিক। বুঝা গেছে? সাইম আসে নাই? ওকে, প্রত্যেকটাই কি? অ্যারোমেটিক। বুঝা গেছে? না, ফোন দেন আসবে কিনা। প্রত্যেকটাই কি আমাদের অ্যারোমেটিক। ডান? তাহলে অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক নিয়ে যত ধরনের এক্সাম্পল ছিল আমরা কিন্তু শিখে ফেলছি, ঠিক আছে? কোনো এক্সাম্পল আমাদের বাদ আছে? বাদ নাই। বোঝা গেছে? এখন আসেন আমরা একটু বেনজিন নিয়ে স্টাডি করি। কি নিয়ে স্টাডি করব? আমরা এখন একটু বেনজিন নিয়ে স্টাডি করব। ওকে ডান, আসেন শুরু করি। খেয়াল করো, খেয়াল করো, বেনজিন নিয়ে যদি আমরা কাজ করি, ঠিক আছে, বেনজিনের স্ট্রাকচারটা কি? বেনজিনে তোমাকে যদি একটু বলি, বেনজিনে আমাদের 6টা কার্বন আছে। কয়টা? 6টা। প্রত্যেকটা কার্বনই sp2 সংকরিত। এখন কিভাবে sp2 সংকরিত হয় প্রত্যেকটা কার্বন সেটাই বোঝাচ্ছে। এই যে ডাবল বন্ড আছে, একটা কার্বন অন্তর অন্তর তুমি ডাবল বন্ড দাও, এখানে একটা কার্বন অন্তর অন্তর তুমি ডাবল বন্ড দাও, বাকিগুলো হাইড্রোজেন থাকে। এটাকে বলা হয় বেনজিন। C6H6 আণবিক সংকেত কত? আণবিক সংকেত হচ্ছে C6H6, মানে কার্বন 6টা, আমার হাইড্রোজেন 6টা। কার্বন 6টা, হাইড্রোজেন 6টা। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা বেনজিন। ঠিক আছে, এটাকে আমরা কি বলি বাবা? এটাকে আমরা বলি হচ্ছে বেনজিন। কার্বন 6টা, হাইড্রোজেন 6টা। এখন বেনজিনের একটা স্পেশাল স্ট্রাকচার আছে, আমি তোমাকে অরবিটাল স্ট্রাকচারও দেখাবো, একটা স্পেশাল স্ট্রাকচার আছে সেটাও দেখাবো। স্পেশাল স্ট্রাকচার, যেটাকে আমরা বলি কেকুল স্ট্রাকচার। ঠিক আছে, কেকুল স্ট্রাকচারটা কি? বেনজিনে কি হয়? রেজোনেন্স হয়। রেজোনেন্সটা কেন হয় আমি নেক্সট ক্লাসে ভালোভাবে পড়াবো। ঠিক আছে, এখন এগুলো বোঝার দরকার নেই, জাস্ট একটু মাথায় রাখো। স্ট্রাকচার, কেকুল স্ট্রাকচার, যেটাকে আমরা বলি রেজোনেন্স স্ট্রাকচার। ধরো এই 3টা ডাবল বন্ড, ঠিক আছে, এই যে 3টা কার্বনে আছে না, ধরো এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। ঠিক আছে, এই কার্বনগুলোতে আছে। এটা কি হয়?
শিফট হয়, অর্থাৎ 1 আর 2 এর ভিতরে যে ডাবল বন্ডটা আছে এটা 2 আর 3 এর ভিতরে চলে যায়, 3 আর 4 এ যেটা আছে সেটা 4 আর 5 এর ভিতরে চলে যায়, 5 আর 6 এর মাঝে যেটা আছে সেটা 1 আর 6 এর ভিতরে চলে যায়। তো তখন কেকুল স্ট্রাকচারটা কেমন হয় খেয়াল করেন একটু, আমাদের স্ট্রাকচারটা কেমন হয়, জাস্ট ঘুরে যায়, ডাবল বন্ডগুলো জাস্ট একটা কার্বন ব্যাকে ব্যাকে চলে যায়। তো এইভাবে চলতেই থাকে, এটাও আবার ঘুরতে থাকে, এটাও আবার কি হইতে থাকে, ঘুরতে থাকে। তো তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যেহেতু ডাবল বন্ডগুলো কোনো একটা ফিক্সড জায়গায় নেই, ডাবল বন্ডগুলো কি কোথাও ফিক্সড আছে বাবা, দেখো তো ডাবল বন্ডগুলো কোথাও ফিক্সড আছে, ডাবল বন্ডগুলো কোথাও ফিক্সড আছে, কোথাও কিন্তু ডাবল বন্ডগুলো ফিক্সড নাই। তো তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যেহেতু ডাবল বন্ডগুলো ফিক্সড নাই, তাহলে আমরা একটা নতুন স্ট্রাকচার দেই বেঞ্জিনের, সেটা হচ্ছে এই একটা গোল্লা দিয়ে দিল। ঠিক আছে, এই গোল্লাটা দ্বারা কি বোঝায়, এখানে যে ডাবল বন্ডগুলো ঘুরছে, এই গোল্লাটা দ্বারা কি বোঝায় বাবা, এইখানে ডাবল বন্ডগুলো কি হচ্ছে, ঘুরছে। বুঝতে পারছো? সো এটাকে বলা হয় কি, কেকুল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার নাম কি, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে কেকুল স্ট্রাকচার। ডান ডান। এখন আসো অরবিটাল পিকচারটা দেখি আমরা, কি আসি অরবিটাল পিকচার। অরবিটাল পিকচারটা একবারে ইজি, খেয়াল করো, জাস্ট দেখাচ্ছি। 6টা কার্বন দাও, এই 2টা কার্বন এরকম প্যারালাল দাও, আর বাকি 2টা যেটা দিচ্ছ, বাকি 2টা হচ্ছে এইভাবে প্যারালাল দিবা। হ্যাঁ, আচ্ছা এটা শোয়ে দিই, সবচেয়ে ভালো হবে, একটু শোয়ে দিই, মানে লম্বা স্ট্রাকচারটা না দিয়ে শোয়ানো স্ট্রাকচারটা দেখি, তাইলে সুন্দর হবে। আচ্ছা, প্রথমে আমরা সিগমা বন্ডগুলো দিয়ে দিই, পি অরবিটালের মুখোমুখি অতিক্রমণের ফলে সিগমা বন্ডগুলো হয়েছে। ঠিক আছে, 6টা সিগমা বন্ড আছে না, দিয়ে দিচ্ছি। বুঝতেছো তো সিগমা বন্ডগুলো? বুঝলে ইয়েস বলো। দেখো সিগমা বন্ডগুলো দিয়ে দিচ্ছি, বুঝছো? এইটুক সিগমা বন্ডগুলো মানে কার্বনের যে সিগমা বন্ডগুলো আছে। এরপরে আমরা হচ্ছে অসংকরিত যে অরবিটালগুলো আছে, পাই বন্ডগুলা, প্রত্যেকটাতেই তো অসংকরিত অরবিটাল আছে, তাই না? ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে একটা অন্তর অন্তর, ধরো এর ভিতরে ওভারল্যাপ হয়েছে পাই বন্ড, তারপরে কার কার ভিতরে ওভারল্যাপ হবে, এর ভিতরে ওভারল্যাপ হয়েছে, আর কার কার ভিতরে ওভারল্যাপ হয়েছে, এর ভিতরে। এটা নিচে দেখাইলাম কারণ উপরে দেখাইলে সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। সো এই পাই বন্ডগুলো কিভাবে গঠিত হয়েছে বুঝছেন, অসংকরিত অরবিটালের ভিতরে, কারণ এই অরবিটালগুলো অসংকরিত। তো অসংকরিত অরবিটালের ভিতরেই তো পাই বন্ড হয়, আর অসংকরিত অরবিটালটা আমরা কি দেখাই, ফুল দেখাই। শঙ্করায়নে পড়াইছে দাদা, তোমাদের মনে আছে দাদা যখন পড়াইছিল, অসংকরিত যে অরবিটালগুলো আছে এগুলোকে আমরা কি লিখি, ফুল লিখি এইভাবে, তাই না? সো এদের ভিতরে কি হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপের ভিতরে, ঠিক আছে, পাই বন্ড হয়। এই অরবিটালগুলো কি অসংকরিত, মানে শঙ্করায়নে পার্টিসিপেট করে নাই, এই অরবিটালগুলো কি অসংকরিত। ঠিক আছে, তাহলে কয়টা ডাবল বন্ড লিখলাম, 3টা ডাবল বন্ড লিখলাম, বুঝা গেছে? তুমি চাইলে এটার ভিতরেও দেখাইতে পারতো, অন্য 3টার ভিতরেই। এইটুক ডান, ডাবল বন্ডগুলো ডান। ঠিক আছে, এখন বলো তো কি বাকি আছে, কি বাকি আছে, প্রত্যেকটা কার্বনের হাইড্রোজেনের সাথে, প্রত্যেকটা কার্বনের কি বাকি আছে বাবা, হাইড্রোজেনের সাথে বন্ড, এই যে সংকরিত অরবিটাল, প্রত্যেকটা কার্বনের কার বাকি, কি বাকি আছে বাবা, হাইড্রোজেনের সাথে সংকর গঠন করা বাকি আছে, প্রত্যেকটা কার্বনের হাইড্রোজেনের সাথে বন্ড বাকি আছে। সো হাইড্রোজেনের সাথে বন্ডটা আমরা সাদা করে দিই। হ্যাঁ, সিগমা বন্ধন, হাইড্রোজেন কি এস অরবিটাল নিয়ে আসবে না, হাইড্রোজেন তো এস অরবিটাল নিয়ে আসবে, এই সিগমা বন্ধন হাইড্রোজেন এস অরবিটাল নিয়ে আসবে। সো 6টা গোল্লা দিলাম, এগুলি কি আসলো, হাইড্রোজেন। এখানে কি গঠন হয়েছে, সিগমা বন্ধন, হাইড্রোজেন সিগমা বন্ধন, হাইড্রোজেন সিগমা বন্ধন, হাইড্রোজেন সিগমা বন্ধন, হাইড্রোজেন সিগমা বন্ধন, এখানে হাইড্রোজেন সিগমা বন্ধন। বুঝা গেছে?
বুঝা গেছে? এটা হচ্ছে বেনজিনের অরবিটাল পিকচার, এটা আসে খ নাম্বারে। ঠিক আছে, ভালোভাবে বেসিক নিয়ে শেষ করো, তোমাদেরই কাজে লিখবে। তাড়াহুড়া করে পড়াইলে তো পড়াইতে পারি, বাট বেসিকগুলো তোমার মাথায় ঘাটবে না বা বেসিকগুলো মাথায় থাকবে না। বুঝা গেছে? হাফ মান্থ বেশি লাগুক কোনো সমস্যা নাই, বাট বেসিক সহকারে পড়ো, তোমার জন্য কাজে দিবে, তোমার জন্য অ্যাসেট হয়ে থাকবে। বুঝতে পেরেছ? সো সবার ডান অরবিটাল পিকচার, বুঝতে পারছো? সো বাসায় একটু অরবিটাল পিকচারটা প্র্যাকটিস করো, ভালোভাবে প্র্যাকটিস করো। ওকে, এখন আসো বেনজিনের প্রিপারেশনে যাই। আমরা বেনজিন নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা কি পড়বো? প্রিপারেশন অফ বেনজিন, মানে প্রস্তুতিগুলা। প্রিপারেশন অফ বেনজিন, বেনজিন কিভাবে প্রিপারেশন করতে পারি। হ্যাঁ, অ্যারোমেটিক সহজ, অ্যারোমেটিকটা পেঁচায় না, বুঝতে পারছো? ডিরেক্ট দিয়ে দেয়। অ্যালিফেটিক তো অনেক লম্বা করা যায়, বাট অ্যারোমেটিকটা পেঁচায় না, ডিরেক্ট দিয়ে দেয়। বুঝতে পারছো? অ্যারোমেটিকটা কি করে না? পেঁচায় না। ঠিক আছে, অ্যারোমেটিকটা কি করে না? পেঁচায় না, ডিরেক্ট দিয়ে দেয়। বুঝতে পারছো? অ্যারোমেটিকটা আর পেঁচায় না, ডিরেক্ট দিয়ে দেয়। সো আমরা যদি আসি প্রথমটা, ডি কার্বক্সিলেশন পড়ছো না? দেখো আগে পড়ছি কিন্তু আমরা ডি কার্বক্সিলেশন, ডি কার্বক্সিলেশন। হ্যাঁ, প্রথমটা আমরা পড়ছি, কি পড়ছি বাবা? ডি কার্বক্সিলেশন পড়ছি। অর্থাৎ এই যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া যেটা দেখছি, হ্যাঁ, ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা কি করছিলাম? ধরো বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজোয়েট ইউজ করছিলাম, মনে আছে? সোডিয়াম লবণ, বেনজোইক অ্যাসিডে সোডিয়াম লবণ। আর কি ইউজ করছিলাম? সোডা লাইম ইউজ করছিলাম। কি ইউজ করছিলাম? সোডা লাইম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড। এটাকে কি বলা হয়? সোডা লাইম। আগের দেখবা আগের পড়াগুলাই রিপিট হচ্ছে, দেখবা তোমরা আগের পড়াগুলাই রিপিট হচ্ছে। তো কি তৈরি হবে? সুন্দরভাবে, বিউটিফুল ভাবে বেনজিন তৈরি হবে। কি তৈরি হবে? বেনজিন। কারণ হচ্ছে ডিকার্বক্সিলেশনে আমরা কি পড়ছিলাম? একটা কার্বন বাদ যায়, তো এই কার্বনটা তো বাদ যাবে। যে কার্বনে ডাবল বন্ড অক্সিজেন আছে এই কার্বনটা বাদ যাবে না? সো বাদ গেলে তো শুধু এইখানে কি আছে? বেনজিনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে, তাই না? সো বেনজিনের সাথে হাইড্রোজেন তো আমরা শো করি না, তাই বেনজিন। সো এটা বুঝতে পারছেন? এটা সবাই বুঝতে পারছেন? তারপর দেখেন, আসেন, ধরেন বেনজোইক অ্যাসিড, ধরেন তোমাকে বেনজোইক অ্যাসিড দিয়ে দিল, বেনজোইক অ্যাসিড দিয়ে দিল। এখানে কি দেওয়া আছে? সোডা লাইম দিয়ে হিট দেওয়া আছে। কি দেওয়া আছে? সেম ভাবে সোডা লাইম দিয়ে হিট দেওয়া আছে। কি তৈরি হবে বলো? সোডা লাইম দিয়ে হিট দেওয়া আছে, কি তৈরি হবে? ঠিক আছে, কি আছে বলো তো? সুন্দরভাবে এখানেও বেনজিন তৈরি হবে। আগের পরাই এখানেও কি তৈরি হবে বাবা? বেনজিন তৈরি হবে। বেনজোইক অ্যাসিড দেওয়া আছে, সোডা লাইম দেওয়া আছে, হিট দেওয়া আছে, কি তৈরি হবে? এখানেও বেনজিন তৈরি হবে। আসেন আমরা সামনে যাই, সামনে যাই। ডিকার্বক্সিলেশন গেল, তারপরে হচ্ছে ফেনল থেকে। দেখো ফেনল থেকে কত ইজি। জাস্ট ফেনলে তুমি কি করবা? ফেনলের ভিতরে জিঙ্ক ডাস্ট দিয়ে দিবা। ফেনলের ভিতরে কি দিয়ে দিবা বাবা? ফেনলের ভিতরে তুমি হচ্ছে জিঙ্ক ডাস্ট দিয়ে দিবা। জিঙ্ক ডাস্ট মানে কি? জিঙ্কের গুঁড়া দিয়ে হিট দিলেই তোমার কি পাওয়া যাবে? ফেনলে জিঙ্ক ঢেলে দিলেই বেনজিন পাওয়া যায়। একদম ইজি বিক্রিয়া। ফেনলের ভিতরে তুমি জাস্ট শুধু জিঙ্ক ডাস্ট ঢেলে দিবা, তাইলে কি পেয়ে যাবা? ঠিক আছে, বেনজিন পেয়ে যাবা। ওকে, বেনজিন পেয়ে যাবা। সো এখন দেখো, এখন দেখো, তুমি যদি চাও গ্রিগনার্ড বিকারক থেকে, তুমি যদি চাও গ্রিগনার্ড বিকারক থেকে বেনজিন তৈরি করবা, তাও পারবা। দেখো সবই আগে পড়ছো। অ্যালিফেটিক যে ভালো পারবে সে অ্যারোমেটিকও ভালো পারবে। মানে অ্যালিফেটিক যে পড়ে আসছে তার জন্য অ্যারোমেটিক পানি ভাত, মানে আগের জিনিসগুলাই। দেখো এটা কি? অ্যারাইল মূলক। হ্যাঁ, এইখানে আমি ম্যাগনেসিয়াম আর এইখানে ক্লোরিন দিয়ে দিলাম বা ব্রোমাইড দিয়ে দিলাম, ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তো এটা কি গ্রিগনার্ড রিএজেন্ট না? ইয়েস অর নো বলো? আমরা RMGX পড়ছিলাম, তাই না? RMGX। অ্যারোমেটিকে আসলে এটা কি হয়ে যায়? অ্যালকাইল মূলকটা অ্যারাইল মূলক হয়ে যায়। এই যে অ্যারাইল মূলক, এটা অ্যারাইল মূলক MgX। এটাও তো গ্রিগনার্ড বিকারক, তাই না? এটাও কি গ্রিগনার্ড বিকারক? সো গ্রিগনার্ড বিকারকে আমি যদি পানি ঢেলে দেই, দেখো
অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডে পানি ঢেলে দিলে অ্যালকেন পাইতাম, ঠিক সেম ভাবে গ্রিগনেট বিকারকে যদি পানি ঢেলে দিয়ে হিট দেই তাহলে এইখান থেকেও তো আমি কি পাবো, বেনজিন পাবো না? যেহেতু এইখানে আমি অ্যালকেন পাই, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডে পানি দিলে অ্যালকেন পাই, সেম ভাবে গ্রিগনেট বিকারকে এখানে পানি দিলে আমি বেনজিন পাবো কিনা বলো? এখানে পানি দিলে আমি বেনজিন পাবো? ইয়েস অর নো? ইনশাল্লাহ পাবো। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আজকে আমরা এই পর্যন্ত রাখি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে, টাটা, বাই বাই।